আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে এসেছি 4 রুম বিশিষ্ট দুতলা একটি বিল্ডিং এর লেআউট দেওয়ার জন্য। আমি আপনাদেরকে এই বিল্ডিংটাতে কি কি আছে সে বিষয়ে অবগত করি। এই বিল্ডিংটিতে 4টি বেডরুম, 2টি বাথরুম, একটি রান্নাঘর, ড্রয়িং কাম ডাইনিং, 2টি ব্যালকনি এবং একটি সিঁড়ি আছে। বিল্ডিংটি ডিজাইন করতে কোন দিকে কত ফিট জায়গা নেওয়া হয়েছে এবং বিল্ডিংটি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এসব তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব। বিল্ডিংটির লেআউট দেওয়ার আগে আমাদের জানতে হবে লেআউট কি, কেন লেআউট দিতে হবে। লেআউট শুধু আরসিসি বিল্ডিং না, এটা হতে পারে টিন শেড, ব্রিক ওয়াল, যে কোনো বাড়ি তৈরি প্রথমেই কাজ হলো লেআউট করে নেওয়া, যাতে আপনার বিল্ডিংটি আঁকাবাঁকা না হয়। আপনি যে জমিতে বাড়ি করবেন সেই জমিটির সীমানা সোজা না থাকতে পারে, এজন্য সীমানার ক্রস ভেঙে নিতে হবে, তাহলে বিল্ডিংটি আর বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে না। প্রিয় ভিউয়ার্স, কম সময়ে খুব সহজ পদ্ধতিতে কিভাবে সঠিক নিয়মে লেআউট দেওয়ার সময় ক্রস ভেঙে নেওয়া হয় এবং লেআউট সম্পন্ন করা হয়, এজন্য ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমে আমরা যে সীমানাটি সোজা মনে হবে সেই সীমানায় ক্রস ভেঙে নেব। ভিডিওটি যাতে বড় না হয় সেজন্য আমরা আগে থেকেই সব রেডি করে রেখেছি। সুতা লাগিয়ে নেব ক্রস ভাঙার জন্য। ক্রস কিভাবে ভাঙা হয়, সুতো লাগানোর পর ওখান থেকে আমরা যত ফিট জায়গা ছাড়বো সেখানে ওই ক্রস ভাঙার অংশ থেকে আমরা আরেকটা সুতো লাগিয়ে নেব। যে মানুষ পানি ফেলার জন্য জায়গা রাখে বা পৌরসভা যে রুলস রাখছে যে 3 ফিট জায়গা সীমানা থেকে ছাড়তে হবে, এই জায়গায় আমরা যে কোনো একটা ফাঁকা অংশে আমরা আগে ক্রসটা ভেঙে নেব। কিভাবে আমরা ক্রস ভাঙবো আমরা সেই সহজ পদ্ধতিটা আমরা দেখে নিই। প্রথমত আমরা এইখানে দুই পাশ দিয়ে দুটো সুতো নিয়েছি, একটা হচ্ছে উত্তর দিকে, একটা হচ্ছে দক্ষিণ পাশে। এই দক্ষিণ পাশের যে সুতোটা আমরা আপনাদের হাতে থাকা যে কোনো জিনিস, আপনি যদি ড্রয়িং থাকে ড্রয়িং, প্রথমত আমরা একটা আইডিয়া স্বরূপ আমরা এরকম করে আমরা একটা খুঁটি গাড়ে নেব। আইডিয়া স্বরূপ এরকম খুঁটি গাড়ে নেব। যদি আমরা আপনাদের কাছে ভিজিটিং কার্ড থাকে, যদি আপনার যদি কোনো প্রকার ড্রয়িং না থাকে, ভিজিটিং কার্ড থাকে, অথবা কেউ কেউ টাকা, একটা শক্ত টাকা যদি পকেটে থাকে সেই টাকা দিয়েও আমরা এভাবে ক্রস ভেঙে প্রাথমিক অবস্থায় আমরা দুটো সুতা এভাবে নিতে পারি, অথবা আমরা মোবাইল দিয়েও আমরা হচ্ছে ক্রসটা প্রাথমিক অবস্থায় ভেঙে নিতে পারি। তারপরে আমরা কি করব, সুতা কেটে লাগিয়ে নিব। আবার সেম এই পাশে আর একটা সুতা লাগিয়ে নেব। সুতোটা লেগে নেওয়ার পরে দেখুন আমরা পুরো জায়গাটা কিন্তু আমাদের ক্রস ভাঙতে হবে না। আমরা যদি এই কর্নারটাই 90 ডিগ্রি করে নিতে পারি তাহলে ফুল বিল্ডিংটি আমাদের সোজা হয়ে যাবে। দেখুন, যদি আমাদের ফিতা টেপ হয় তাহলে আমাদের এই স্টিল, আমাদের যে এই স্টিল এটা আছে, এই স্টিলটা আমরা বাদ দিয়ে আমরা 1 ফিট ভেঙে নিব। 1 ফিট ভেঙে নিয়ে দেখেন আমরা 1 ফিট থেকে আমরা 4 ফিট নিয়েছি। কাট করে দেখা, হ্যাঁ 4 ফিট নিয়েছি। তাহলে আমরা এটা মাপ হচ্ছে আমাদের 3 ফিট। আমরা এক পাশে 3 ফিট নেব, আর এক পাশে এখানেও 1 ফিট আমরা ভেঙে নিয়ে এখান থেকে আমরা দেখেন এখানে 5 ফিট ধরেছি, তাহলে এই পাশে আমাদের হচ্ছে 4 ফিট। তাহলে ধরেন, তাহলে এই পাশে হচ্ছে আমরা এক পাশে নেব 4 ফিট, এক পাশে নেব 4 ফিট, আর এক পাশে নেব 3 ফিট, এক পাশে নেব 3 ফিট।
তারপর আমরা দেখব 3 এবং 4, তাহলে 3, 4 একটা অংশ আমাদেরকে 5 ফিট হতে হবে। তাহলে আমরা 1 ফিট ভেঙে যদি নেই, নিয়ে আমরা দেখতেছি এখানে 6 ফিট, মানে আমরা 1 ফিট হাতে নিয়েছি। আর যদি আমরা ধরো 5 ফিট, 5 ফিট দেখাই, 5 ফিট দেখাই, আমরা এখান থেকে দেখাই আমরা 5 ফিট, তাহলে এই অংশ আমরা নিয়েছি 4 ফিট, এই অংশ নিয়েছি 3 ফিট, এই অংশ হচ্ছে 5 ফিট। তাহলে 3, 4 এবং 5, এভাবেই আপনারা খুব সহজেই ক্রস ভাঙা যাবে। আমরা এখন এই কর্নার থেকে যদি লাস্ট কর্নার পর্যন্ত আমরা যদি এই কর্নার মাপ দেই এবং ওই কর্নার মাপ দেই, তাহলে আমাদের কিন্তু সেম আসবে। আমরা যদি এখানে ক্রস ভাঙার পরে আমরা আরেকটা জায়গায় আমরা চেক করে নিতে পারি, সেটা হচ্ছে দেখুন, আমরা যে কোনো একটা রুমে আমরা যদি চেক করি যে আমাদের ক্রসটা ঠিক আছে কিনা, তাহলে ধরেন একটা বিল্ডিং এর ফুল লেআউট দেওয়ার জন্য আপনাদেরকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে হবে, তাছাড়া আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে, ক্রস ভাঙা শেষ হয়ে গেলে আমাদের প্রতিটা কলাম ড্রয়িং অনুযায়ী কত ফিট সেন্টার আছে, আমরা সেই বিষয়টা এখন খুঁটি গেড়ে নিব। যেহেতু আমরা আগে থেকেই খুঁটি গেড়ে নিছি, দেখেন এখানে 14 ফিট, এখানে ড্রয়িং এ 14 ফিট আছে, তো একটা 14 ফিট খুঁটি গেড়ে নিছি। তারপর পরেরটা আমরা 16 ফিটে খুঁটি গেড়ে নিছি। এভাবে আমরা প্রতিটা খুঁটি গেড়ে নেব। নেওয়ার পর যখন প্রতিটা সুতা আমাদের লাগানো হয়ে যাবে, কলামের সেন্টারগুলো একটা শল বা ওলং দিয়ে আমরা সেন্টারগুলো চিহ্নিত করে নেব। ঠিক আছে, হ্যাঁ, চিহ্নিত করে নেওয়ার পর দেখেন আমরা আগে থেকেই একটু চিহ্নিত করে নিয়েছি, এরকম একটা করে খুঁটি গেড়ে নেব। প্রতিটা জায়গায় আমরা ছোট ছোট খুঁটি, সেন্টার পয়েন্টে ছোট ছোট খুঁটি গেড়ে নেব। দেখুন আমরা ছোট ছোট খুঁটি গেড়ে নিছি। প্রতিটা কলামে আমরা খুঁটি করার পরে আমরা ফাউন্ডেশন আমাদেরকে এভাবে চুন অথবা কোদাল দিয়ে আমাদেরকে বেসের সাইজগুলো চিহ্নিত করে নিতে হবে, যে আমরা মাটি কতটুকু খুঁড়ব। খুঁটিগুলো অবশ্যই যখন আমরা গাড়ব, তখন অবশ্যই আমরা চেষ্টা করব এই বেসের অংশ থেকে, বেস যেখানে হবে সেখান থেকে কমপক্ষে 2 থেকে 3 ফিট দূরে খুঁটিটা যেন হয়। দেখুন এখানে সেন্টার আমাদের খুঁটিটা, এখানে কমপক্ষে 2 ফিট থেকে 3 ফিট দূরে আমাদের খুঁটিগুলো এভাবে দূরে গাড়বেন, যাতে করে মাটি কাটতে এই খুঁটিগুলো নড়াচড়া না হয়। যদি খুঁটিগুলো আবার নড়াচড়া হয়, তাহলে কলামের সেন্টার সরে যাবে এবং বিল্ডিং আবারও বাঁকা হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে একটি বিল্ডিং এর লেআউট কিভাবে দিতে হয় আর ক্রসটা কিভাবে ভাঙতে হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম।
এমনভাবে দাগ দিব যাতে দাগগুলো উঠে না যায়, ওই অনুযায়ী আমরা মাটি কাটবো। দাগ দেওয়ার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল করব, যদি আমাদের ব্যাসে শাটার হয় তাহলে অবশ্যই ব্যাসের মাপ থেকে দুই পাশে 6 ইঞ্চি অন্তত ক্লিয়ার করে দাগ দেব, মাটি কেটে নেব। 6 12 ইঞ্চি ক্লিয়ার করে উভয় পাশে 1 ফিট করে ক্লিয়ার করে দাগ দিয়ে নেব। সেন্টার পয়েন্ট থেকে কিভাবে দাগ দেওয়া হচ্ছে, এভাবে উভয় পাশে দাগ দিয়ে, দাগ দেওয়ার সময় অবশ্যই যেন বাঁকা তারা না হয়, অবশ্যই সুতো ধরে দাগ দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করে অন্যদের দেখার ব্যবস্থা করে দেবেন। পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অবশ্যই উৎসাহিত করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।